বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডিম আর চিনি ছাড়া হচ্ছে তোমার ফ্রুট কেক। দেখো এখানে নিয়েছি চেরি কুচোনো, আর এটা হচ্ছে টুটি ফুটি, আর এটা চেরিটা সাজাবো ওপর থেকে, আর অর্ধেক করে কেটে নিয়েছি, আর এই কিশমিশটাও ওপরে সাজাবো। আর এইটা নিয়েছি দেখো মোরব্বা, আর এখানে কিছু কিশমিশ কুচো করে নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম, যেহেতু আমার কাছে মানে কি বলে কাজু বাদামটা নেই বলে আমি এই বাদামই দিয়েছি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে তোমাদের এই যে খাবার সোডা মানে বেকিং সোডা, আর এখানে আছে আমার দুধ, ঈষৎ উষ্ণ দুধ, আর এই যে যেটা বললাম চিনি দিচ্ছি না, আমি দিচ্ছি বাতাসা। ঠিক আছে, এখন শরীরে যদিও বাতাসাতেও চিনি থাকে সেটা নয়, তবুও মানে বাতাসাটাই দিচ্ছি, বাতাসাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দেখো আমি বাতাসাটা নিয়েছি এই যে এই কাপটার মেপে আমি 2 কাপ ময়দা এটা আমি চেলে নিয়েছি, আর এই কাপের আমি দেখতে পাচ্ছ পুরো ফুল তেল নিইনি। তোমরা পারলে মানে 1 কাপই নিতে পারো, আমি 1 কাপ নিয়ে নিই, 1 কাপের একটু কম নিয়েছি। আর এই কাপ মেপেই আমি বাতাসাটা 1 কাপ নিয়েছি, আর অল্প 2 কটা নিয়েছি, যেহেতু চিনির থেকে বাতাসাটা একটু বুঝেই যে যেরকম মিষ্টি খাও তার উপর নির্ভর করে দিও। এবার আমি এইতে বাতাসাটা নেব, নিয়ে এবার আমি এটাকে আর একটু তেলটা নেব, নিয়ে আমি এটাকে ওই যে কি বলে হাতে করে নয়, ওইটা দিয়ে একটু ঘোরাবো। এই যে এইটার কথা বলছিলাম, ওইটা করছিলাম, কিছু কেউ ভেবো না, কারণ সময় আবার কিন্তু এইসবের নামও ভুলে যাই। ঠিক আছে, এবার আমি এই বাতাসাটা নিয়েছি, দেখো এইতে বাতাসাটা একটু জমে জমে মতন আছে, আমি এতে একটু দুধ ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই এটা কিন্তু পুরোটাই মিক্সড হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা আমি এই যে ওই তেলটা দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল, সয়াবিন, এই তেলটা দিয়ে এবার এটাকে আমি এই ঘূর্ণিটা দিয়ে ফেটাতে থাকবো। দেখো এটাকে ভালো করে ফেটাতে হবে, যেহেতু দানাগুলো যেন মিক্সড হয়ে যায়। এবার এইটা আমি অল্প অল্প করে ময়দা নিয়ে নিয়ে দুটো করে ময়দা নিয়ে নিয়ে আবার ফেটাতে থাকবো। ঠিক আছে, আর আমি ডিম ছাড়া কেন করছি বলো তো, যেহেতু কাল বৃহস্পতিবার, আর পরের দিনে হচ্ছে আমাদের সন্তোষীমা পুজো, তার জন্য আগের দিন নিরামিষ খাবো বলে ওই জন্য একটু ডিমটা দিলাম না। ঠিক আছে, তোমরা পারলে ডিম দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা ফেটাতে ফেটাতে একটু শক্ত হয়ে গেছে, তখনই আমি এই লিকুইড দুধ দিতে থাকবো এতে। ঠিক আছে, দেখো বাতাসাটা দিয়েছি বলে কালারটা একটু বাতাসার মতনই হয়েছে। দেখো তোমরা যদি আমার মতন চিনিকে অ্যাভয়েড করতে চাও, তা তোমরা এতে বাতাসার পরিবর্তে নলেন গুড় হয় যে না, সেই নলেন গুঁড়ো দিতে পারো। দেখো বন্ধুরা কন্টিনিউ আমি 10 মিনিট ধরে ফেটিয়ে গেছি, আর একটু ফেটিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর দেখো অল্প একটু খাবার সোডা বেকিং সোডা দিচ্ছি। যতটা বেকিং পাউডার দেবো তার থেকেও 4 ভাগের 1 ভাগ দেবে বেকিং সোডা। এবার এটাকে ফেটিয়ে নেব, আর দেখো আমি এখানে অল্প 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটু ময়দা মাখিয়ে নিলাম, যাতে এটা নিচে পড়ে না যায়। এবার এইটাকে একটু মাখিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে নেব। দেখো এটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আবার ফেটিয়ে নেব। তো দেখো এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো, দিয়ে এবার ওপাশটা একটু রেডি করে নেব। তারপর দেখো বন্ধুরা যাতে আমি কেকের ব্যাটারটা দেবো তাতে একটু ওই সাদা তেল একটু দিয়ে এবার এটাকে 4 ধারে মাখিয়ে নেব। তারপর এতে আমি তোমাদের বাটার পেপার থাকলেও দিতে পারো, আমার কাছে নেই, আমি ওই সাদা কাগজ দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি ভালো করে অত কাটিনি বাবু, অত সময় ছিল না, আমি একটা অঙ্ক পাতাকে এরকমভাবে দিয়েছি, আর একটা আমার ছেলেকে আনতে বলেছি, সে দিলে এই পাশে হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা এই কাগজগুলোর ওপরেও দেখছো আমি কিছুটা তেল হাতে করে বুলিয়ে দিয়েছি। এবার এইটাতে এই ব্যাটারটা আমি ওপর থেকে উঁচু করে দিতে থাকবো। তারপর দেখো বন্ধুরা ঢেলে দিয়ে একটু এরকম করে ট্যাপ করে নেবে, তাহলে পুরো জিনিসটা সব দিকেই সমান হবে। ঠিক আছে, এবার এর ওপরে আমি কিছু সাজিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা আমি তোমরা যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারো, আমি এইভাবেই সাজালাম। এবার দেখো এটাকে আমি প্রিহিট বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, এবার আমি এইটা বসিয়ে দেব। এই দেখো, তারপর দেখো এরকম একটা গামলা এর ওপর আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ওই 45 মিনিটের মতন বেক করে নেব, তারপর ফিরে আসছি। আমার কেকটা কিন্তু 50-55 মিনিট অবধি হয়েছে, জানো তো, মাঝে মাঝে আমি চেক করে দেখেছি। এই দেখো এই যে দেখছো আমার চামচটার গায়ে একটুও কিছু লেগেনি, তার হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কেটেই বলি ওই নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দেখো এটা সামনের দিকটা, আর এই দেখো এটা হচ্ছে পিছনের দিকটা, দেখতে পেয়েছো? এটা আমি কাল কাটবো, আজকে আর কাটলাম না। দেখেছো কতটা ফুলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।
ধন্যবাদ।